सिद्धं धाम वृंदावन धाम जमुनापदक्षिणं शुद्ध शरण संस्थानं कल्पतोरु सुशोभानं नाना पुष्पे वनं गन्धेषु पुरीतना ध्येयं वृन्दावन धाम गोप गोपी विराजितं सिद्धं धाम वृन्दावने आकाश मधु बातास मधु सिद्धं धाम वृन्दावने যমুনা জল মধু সিদ্ধম ধাম বৃন্দাবনে রাখাল রাখালিয়া তারা মধু সিদ্ধম ধাম বৃন্দাবনে গোপ গোপী তারা মধু চাই রে লীলা বলিহারি যাই রে লীলা বলিহারি যাই রে লীলা বলিহারি যাই রে লীলা বলিহারি সিদ্ধাম ধাম মধুরাদপি বৃন্দাবন। এখন আমরা দেখব মা, আমরা তো গোষ্ঠলীলা আস্বাদন করব। দেখি আজ গোবিন্দ কেমন ভাবে গোষ্ঠে যাচ্ছে, কেমন ভাবে গোষ্ঠ লীলা করেছে। তো প্রভাত কালে মাতা যশোমতী প্রভাত কানন ত্যাগ করে উঠে বসে গোপালকে দেখে বলছে, গোপাল তো এখনো ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠেই তো আমার কাছে নবনী চাইবে। তো আমি যদি এখন নবনী তৈরি করে না রাখি, তাহলে গোপাল তো ঘুম থেকে উঠেই কান্না শুরু করবে। এই ভেবে মাতা যশোমতী কি করলেন, সকালের বাসি বসন পরিত্যাগ করে দধি বন্ধন করবার জন্য দধি বন্ধন করার দণ্ডটি হাতে নিয়ে দাপর যুগের নাম গাইতে গাইতে তিনি কি করলেন, দধি বন্ধন করছেন। কেমন ভাবে করছেন, হরে মুরারি মধু কৈট ভারি, হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, হরে মুরারি মধু জোরে ভারি, হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ নাম মুকুন্দ সৌরে, হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ নাম মুকুন্দ সৌরে, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, আর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় জগদীশ হরে মুরারি মধু কৈট ভারি।
মাতা যশোমতী আমার দধি মন্থন করা শেষ করলেন। দধি মন্থন করে কি করছে মা, প্রতিটি ভাণ্ডে সেই দধিগুলো ঢেলে সেই সব ভাণ্ডে যেই কৃষ্ণায় গোবিন্দায় নম বলে যখনই নিবেদন করেছে মা, গোপাল আমার ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে মায়ের কণ্ঠ জড়ায় ধরে বলে, মা এই তো আমি তোমার কাছে রয়েছি, আমাকে ডাকছো কেন? মাতা যশোমতী বলছে, গোপাল তোর এই দুরন্তপনার জন্য আমি কি আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে পারবো না? যখনই আমার ইষ্ট দেবতার নাম আমি স্মরণ করি, তখনই তুই কোথা থেকে এসে আমার কণ্ঠ জড়া ধরে বলিস যে মা আমি তো তোমার কাছে আছি। মাতা যশোমতী মা তো জানে না যে গোপালই হলো গোবিন্দ, অন্তর্যামী গোবিন্দ। তাই মাতা যশোমতী শুধু বলছে যে তোর এই দুরন্তপনার জন্য আমি আমার ইষ্ট দেবতার নাম স্মরণই করতে পারবো না। গোপাল বলছে, মা এখন অত শত বুঝতে পারছি না, তুমি আমাকে ডেকেছো, এখন আমাকে নবনী খেতে দাও। মাতা যশোমতী বলছে, নবনী খাবি গোপাল? তুই হচ্ছিস আমার একা গোপাল, আর আমার ঘরে নবলক্ষ ধেনু, তুই কত খাবি বলতো? মায়ের কথা শুনে অন্তর্যামী গোবিন্দ আবার মনে মনে ভাবলেন যে মায়ের তো অহংকার হয়েছে। মা বলছে তুই হচ্ছিস আমার একা গোপাল, আর ঘরে আমার নবলক্ষ ধেনু, তুই কত খাবি? এই কথাটা যখন বলেছে গোবিন্দ আমার বুঝতে পারলেন যে মায়ের অহংকারটাকে আগে দূরীভূত করতে হবে। তাই তিনি কি করলেন? তাই তিনি আজ বলছেন যে মা আজকে আমার এই কর অঞ্জলি পূরণ করে আমাকে নবনী দিতে হবে। বেশ, মাতা যশোমতী বলছে, বেশ তুই তোর কর অঞ্জলিটা পার, আমি নবনী দিচ্ছি। গোপাল কি করলেন? কর অঞ্জলি পেতে রইলেন, কিন্তু মাতা যশোমতী ভাণ্ড ভাণ্ড ধরে দধি ঢালছে, সেই কর অঞ্জলি আর পূরণ হচ্ছে না। হবে না তো, কারণ গোবিন্দ তো বলছে যে বাজিগর, তিনি বলছে আজকে মায়ের অহংকার দূরীভূত করবো। তাই সেই কর অঞ্জলিতে ভাণ্ড ভাণ্ড দধি আনছে, সব দধি শেষ, কিন্তু সেই কর অঞ্জলি আর পূরণ হলো না। মাতা যশোমতী বলছে, এমন পেটুক ছেলের পায়ে আমার নমস্কার, এত কি করে খাস তুই? দেখ তো আমি ঢেলেই যাচ্ছি, তোর কর অঞ্জলি পূরণই হচ্ছে না। যেই মাতা যশোমতী গোপালকে প্রণাম করতে গেছে মা, গোপাল বলছে মায়ের অহংকার এবার দূরীভূত হয়েছে। মাকে দেখাচ্ছে, মা কর অঞ্জলি পূরণ হয়ে গেছে, তুমি এবার আমাকে নবনী খেতে দাও বেশি। তাই গোপাল কি করছে? মায়ের কোলে বসে নবনী খাচ্ছে। কেমন ভাবে? বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, 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 হেন কালে সীতা মাইল নিতে, হেন কালে সীতা মাইল নিতে, আজ কি গোঠে যাবে না ভাই, আজকে গোঠে যাবে না ভাই, দেখ না কত বেলি হলো, আজ কি গোঠে যাবে না ভাই, দেখ না কত বেলি হলো, আজকে গোঠে যাবে না ভাই। মাতা যশোমতীর কোলে গোপাল বসে বসে নবনী খাচ্ছে। এমন সময় শ্রীদাম এসেছে। শ্রীদাম এসে বলছে, আরে কানাই, তুই এখনো বসে বসে তোর মায়ের কোলে নবনী খাচ্ছিস? বেলাটা দেখেছিস একবার? কখন তুই কষ্টে যাবি? তোকে প্রতিদিন আমাদের সাথে আসতে হয়, আর ভালো
ভালো লাগে না। শ্রীদাম কি বলছে? নীতি নীতি সাধব তবে গোঠে যাবি। 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 নীতি নীতি কে আসিবে নিতে। নীতি নীতি কে আসিবে নিতে। নীতি নীতি সাধন কে আছে ভাই। নীতি নীতি সাধন কে কে আছে ভাই। নীতি নীতি সাধন কে আছে ভাই। নীতি নীতি সাধন কে আছে ভাই। আমরাও তুইও রাখাল। নীতি নীতি সাধন কে আছে ভাই। আমরাও রাখাল তুইও রাখাল। নীতি নীতি সাধন কে আছে ভাই। শ্রীদাম বলছে তোকে নীতি নীতি সাধতে আসতে হবে কেন বলতো? আমরাও রাখাল তুইও রাখাল, তাহলে তোকে প্রতিদিন সাধতে আসতে হবে কেন? বেলাটা একবার দেখেছিস কখন গোষ্ঠে যাবি তুই? তারপরে শ্রীদাম আর কি বলছে? নীতি নীতি সাধব তবে গোঠে যাবি। নীতি নীতি সাধব তবে গোঠে যাবি। নীতি নীতি কে চড়াবে ধেনু। নীতি নীতি কে চড়াবে ধেনু। চোরা ধেনু কানাই কে চড়াবে। 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 মন্দ ফেলে মন্দ বলবে। চোরা ধেনু কানাই কে চড়াবে। পরের মন্দ ফেলে মন্দ বলবে। চোরা ধেনু কানাই কে চড়াবে। শ্রীদাম বলছে তোরে চোরা ধেনু কে চড়াবে প্রতিদিন? পরের খন্দ গেলে লোক আমাদের মন্দ বলে। তুমি গোঠে যাবা গিয়ে গাছের তলায় বসে মোহন বাসে বাজাবা, আর আমরা দেখি গরু গরু হচ্ছে নিয়ে আসি মাঠে, সাথে করে নিয়ে আসি। তোমার এই চোরা ধেনু কে চড়াবে তোর প্রতিদিন? আর তুই মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছিস। আমরা আর পারবো না। তখন শ্রীদাম বলছে আচ্ছা কানাই, কাল তোকে অনেক মেরেছিলাম, তাই কি তুই গোষ্ঠে যাচ্ছিস না? কিন্তু খেলার সময় তো মারা ধরা আছে, তাই বলে গোষ্ঠে যেতে হবে না? গোষ্ঠে চল। এই শ্রীদাম কি বলছে? কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি বলো বলেছি মোরা। কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি বলো বলেছি মোরা। আবার হ্যাঁ রে রে তোরে রে বলিয়া ডাকি রে গোপ শিশুরে তো ধারা। আবার হ্যাঁ রে রে তোরে রে বলিয়া ডাকি রে গোপ শিশুরে তো খেলা। কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি বলো বলেছি মোরা। কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি বলো বলেছি মোরা। আবার হ্যাঁ রে রে তোরে রে বলিয়া ডাকি রে গোপ শিশুরে তো ধারা। আবার হ্যাঁ রে রে তোরে রে বলিয়া ডাকি রে গোপ শিশুরে তো খেলা। গোপ শিশুর এই তো ধারা। গোপ শিশুরে তো খেলা। মারা ধরায় আর কাঁধে চড়া গোপ শিশুর এই তো ধারা। মারা ধরায় আর কাঁধে চড়া গোপ শিশুরে তো খেলা। মারা ধরায় আর কাঁধে চড়া গোপ শিশুর এই তো ধারা। মারা ধরায় আর কাঁধে চড়া গোপ
গোপসী সুরেই তো ধারা নিতাই গৌর হরি বল হরি বল। মারা ধরাইয়ার কাঁধে চড়া গোপসী সুরেই তো খেলা মারা ধরাইয়ার কাঁধে চড়া। শ্রীদাম বলছে খেলার সময় তো কত কিছুই হয়, সেসব মনে রাখলে হবে? তুই চল না, তুই না গেলে আমাদের ভালো লাগে না। কেন জানিস? মরিলে না মরি কত আপদয়েরা, মরিলে না মরি কত আপদয়েরা, মরিলে না মরি কত আপদয়েরা, মরিলে না মরি কত আপদয়েরা। জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। পাইলে সুমিষ্ট ফল সব রাখালে মেলে, পাইলে সুমিষ্ট ফল সব রাখালে মেলে, পাইলে সুমিষ্ট ফল সব রাখালে মেলে, পাইলে সুমিষ্ট ফল সব রাখালে মেলে। আধো খেয়ে আধো রাখি কানাই খাবে বলে, আধো খেয়ে আধো রাখি কানাই খাবে বলে। আমরা এটোর বিচার করি না ভাই, তোর বিচার করি না ভাই, এটোর বিচার করি না ভাই, তোর বিচার করি না ভাই। উচ্ছিষ্ট ছিষ্ট বলে এটোর বিচার করি না ভাই, উচ্ছিষ্ট দে ছিষ্ট বলে এটোর বিচার করি না ভাই। শ্রীদাম বলছে তোকে কেন এটো ফল দেই জানিস? কারণ বনে তো কতই না ফল আছে, বিষ ফল আছে, টক ফল আছে। আমরা আগে কেন খেয়ে তোকে দেই জানিস? কারণ যদি সেটা বিষ ফল হয় আর আমরা যদি আগে খেয়ে নেই তাহলে তুই তো আমাদের বাঁচাবি, কিন্তু তুই যদি আগে খাস তাহলে বলি কে আর বাঁচাবে, কে আর বাঁচাবে, কে আর বাঁচাবে, কে আর বাঁচাবে। তুয়া বিনে আমাদের কে আর বাঁচাবে, তুয়া বিনে আমাদের কে আর বাঁচাবে। বিশ্ব জলে আর দাবানলে কে আর বাঁচাবে, বিষ বল বল জলে কানাই, কে দাবানলে বাঁচাবে? কে আর বাঁচাবে। বৃন্দাবনে তুয়া বিনে কে আর বাঁচাবে, বৃন্দাবনে তুয়া বিনে কে আর বাঁচাবে। বিশ্বজলে আর দাবানলে। শ্রীদাম বলছে একদিন বনে অরুণয়া আর অরুণয়নী গাছের সংঘর্ষে বনে দাবানল সৃষ্টি হয়েছিল, আর সেদিন কানাই তুই আমাদের বাঁচিয়েছিলিস। তুই ছাড়া যে আমরা অচল, তুই চল না আমাদের সঙ্গে গোষ্ঠে। দেখ তুই যাচ্ছিস না বলে ধেনুগণ কি করছে, তারা যাই না যাই না, যাই না যাই না, তুয়া বিনে ধেনু গোঠে যাই না যাই না, তুয়া বিনে ধেনু মাঠে যাই না যাই না, তুয়া বিনে ধেনু গোঠে যাই না যাই না, তুয়া বিনে ধেনু গোঠে যাই না যাই না। তুই যাচ্ছিস না বলে ধবলি শ্যামলীরাও গোষ্ঠে যাচ্ছে না। দেখ কানাই, এমন করলে কিন্তু আমরা আর তোকে কোনোদিন নিতে আসবো না, তুই তোর পাল ভাগ করে নে। এভাবে এমন করলে তোকে আর কোনোদিন আমরা নিতে আসবো না। গোপাল বলছে ভাই শ্রীদাম, আমি কেমন করে যাব? আমার মা যদি আমাকে না যেতে দেয় আমি কেমন ভাবে সারা দিনের মতো গোষ্ঠে যাব বলতো? তাই গোপাল কি বলছে, কি করিব রে শ্রীদাম, করিব আমি কি, কি করিব রে
কষ্টে যেতে পারবো না। কারণ মাকে যদি না বলে যায় একবার, তাহলে মা যে আমাকে আর খুঁজে পাবে না। একদিন কি হয়েছিল জানিস? একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতেছিলেন মাতা, মরিতেছিলেন মাতা, আমায় না দেখিয়া। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া। তাই কানাই শ্রীরামকে কি বলছে? মায়ে না বলিয়া শ্রীরাম যদি যাই গোঠে, মায়ে না বলিয়া শ্রীরাম যদি যাই গোঠে, মরিবে আমার মা, আর মরিবে আমার মাতা, করিব সংকটে। মায়ে না বলিয়া শ্রীরাম যদি যাই গোঠে, মায়ে না বলিয়া শ্রীরাম। মাতো প্রাণে বাজবে না ভাই, তো প্রাণে বাজবে না ভাই, আমি মায়ের একা গোপাল, আর আমি মায়ের একা গোপাল। আমার মা তো প্রাণে বাজবে না ভাই। তো প্রাণে বাজবে না ভাই। কানাই বলছে মাকে যদি না বলে গোঠে যায়, আমার মা যে বাজবে না রে। এদিকে শ্রীরাম বলছে খুব মায়ের গর্ব দেখাচ্ছিস দেখছি, আমরা জানি তোর মা কেমন আর তোকে কেমন ভালোবাসে আমি জানি। শ্রীরাম কি বলছে? মা জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মা জানি কত ভালোবাসে তোর মা। কত ভালোবাসে, সামান্য 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 মনির তরে, সামান্য নবনীর তরে রেখেছিল গাছে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম। গাছে বাঁধা মাতার মায়া আছে, গাছে বাঁধা মা কজন আছে, আমাদেরও তো মা আছে, এমন গাছে বাঁধা মাতার মায়া আছে। আমাদের বলো, এমন গাছে বাঁধা মা কার আছে? গাছে বাঁধা মা কজন আছে। শুধু এইটুকু নয়, তোর মা আর কি করেছিল জানিস? যমলায় অর্জুন যেদিন চেপেছিল গায়, যমলায় অর্জুন যেদিন চেপেছিল গায়, সেদিন তোর মা নন্দরানী আর সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? যমলায় অর্জুন যেদিন চাপা ছিল গাছ, যমলায় অর্জুন যেদিন। সেদিন তোর মা কোথায় ছিল? যেদিন যমলায় অর্জুন গাছে তোর মাকে বেঁধে রেখেছিল তোকে, সেদিন তোর মায়ের ভালোবাসা, তোর মায়ের প্রেম কোথায় গেল? আবার তোর মায়ের বড় গর্ব দেখাচ্ছিস। কানাই বলছে শ্রীরাম অমন বলিস না আমার মাকে, মা যে পরম গুরু, মাতৃনিন্দা করতে নেই। কি বলছে? আরে মাতৃনিন্দা কর